গোটা পৃথিবী যেন এক যুদ্ধময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কদিন আগেই পবিত্র রমজান মাসে সেহরের সময়ে গাজায় নির্বিচারে বোমা হামলা চালায় ইসরায়েল। সেখানে শিশুসহ অনেকে প্রাণ হারায়। এবার ঈদের দিনে ইয়েমেনে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী। ধ্বংস করা হয়েছে মসজিদও। সোহাগ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ঈদের দিনেও ইয়েমেনে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। তাদের যুদ্ধ বিমানে বোমা বর্ষণে একটি মসজিদ সহ বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। দেশটির সংবাদ সংস্থা সাভারের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়। শনিবার ছিল রমজান মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার রাষ্ট্রীয়ভাবে রোববার থেকে শাওয়াল মাস গণনা শুরু হয়। এতে আনন্দে মেতে ওঠেন ইয়েমেনের সর্বস্তরের মানুষ। কিন্তু ঈদের দিনে ইয়েমেনে মার্কিন বোমা হামলায় উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষাদে পরিণত হয়েছে আনন্দ। কাহাজা এলাকার বোমা হামলা স্থল পরিদর্শন করেছেন ইয়েমেনি কর্মকর্তারা। আবাসিক এলাকা লক্ষ্য করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন তারা এবং এটিকে মার্কিনী দেউলিয়ত্ব, বিভ্রান্তি এবং ব্যর্থতার প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইয়েমেনি কর্মকর্তারা আরও বলেছেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে হামলা করে আমেরিকান শত্রুদের মনোবল ভাঙতে পারবেন না। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন অব্যাহত থাকবে। ঈদের দিন রাজধানী সানার কাছে পৃথক মার্কিন হামলায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ফের লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই হামলা হুতি করেছে। একই সময়ে ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল ছুড়েছে তারা। এর জেরে মার্কিন বাহিনী ইয়েমেনে এই হামলা জোরদার করে। মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে অভিহিত করা হয়েছে। হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সমঝোতায় না আসে তাহলে দেশটির উপর বোমা হামলা ও শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।